হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আবারও অশনি সংকেত শুরু হয়েছে। কারণ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। তারা ব্যাপকভাবে লেবাননে হামলা চালাচ্ছে। ইসরায়েল বলছে যে লেবানন এই যুদ্ধবিরতির আওতায় আসতে পারে না, অন্য যুদ্ধ ইরান যুদ্ধের সাথে যুক্ত করা যাবে না। সেই কারণে অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর সতর্কতা ইরানের। অর্থাৎ অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এই হচ্ছে বক্তব্য। তার মানে আবার কিন্তু সেই শঙ্কা বাঁধল। এর কারণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। 89 জন নিহত হয়েছে, 700 জনের বেশি আহত হয়েছে। এই যখন অবস্থা, তখন হরমুজ প্রণালী এখনো বন্ধ জানিয়ে পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলো জানিয়েছে। তারা জানিয়েছে যে হরমুজ প্রণালী এখনো বন্ধ। কি ঘটনা? হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিপ ব্রোকার সংস্থা SSY। সংস্থাটি বিবিসি ভেরিফাইকে বিষয়টি নিশ্চিত করেছে। উপসাগরে থাকা জাহাজগুলো এ সংক্রান্ত একটি বার্তা পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই বার্তাটি হলো, সকল জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি, পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত সকল জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। এটি IRGC নেভি স্টেশন। হরমুজ প্রণালী দিয়ে পারাপার এখনো বন্ধ রয়েছে এবং এই প্রণালী পার হওয়ার আগে আপনাদের অবশ্যই IRGCর অনুমতি নিতে হবে। কোনো জাহাজ এই সমুদ্র সীমায় প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে এবং ধ্বংস করে দেওয়া হবে। SSY এর ট্যাঙ্কার রিসার্চ বিভাগের প্রধান ক্লেয়ার গ্রিয়ারসন বিবিসি ভেরিফাইকে বলেছে, আন্তর্জাতিক সামুদ্রিক সতর্কবার্তার জন্য ব্যবহৃত রেডিও চ্যানেল জাহাজের নাবিকরা এই ঘোষণা শুনতে পেয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ হয়ে গেছে বলে বিভিন্ন ইরানি সংবাদ মাধ্যমও খবর দিয়েছে। এই খবর এমন এক সময় যখন ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে। এই প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বলছিল। তবে IRGCর সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলের ট্যাঙ্কার এই প্রণালী অতিক্রম করতে পারলেও বর্তমানে ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবর প্রকাশ করেছে। এই দুটি সংবাদ মাধ্যমে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এই জাহাজ চলাচল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং বলেছে যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল এবং লেবাননে হামলা চালাচ্ছে। ফলে পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক হয়েও হচ্ছে না, এমন একটা পর্যায়ে আছে দর্শক।